সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থাকো, সেজন্য সর্বদা মহান সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। আজকে আমার অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম জানাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি রিপন চন্দ্র বিশ্বাস, সহকারী শিক্ষক গণিত, তুমিলিয়া বালক উচ্চ বিদ্যালয়, কালীগঞ্জ, গাজীপুর। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের জন্য অর্থাৎ নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য উচ্চতর গণিত থেকে ক্লাস নিয়ে এসেছি। আজকে আমি তোমাদেরকে নবম অধ্যায়ের সূচকীয় ও লগারিদমীয় ফাংশন থেকে ক্লাস নেব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আজকে আমরা যে পাঠটি তোমাদের দেখাবো, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে সূচকীয় ও লগারিদমীয় ফাংশন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এই পাঠ শেষে আমরা কি শিখতে পারবো? সূচকের সূত্রাবলী বলতে পারবো, সূচকের ব্যবহার করে গাণিতিক সমস্যা সমাধান করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অঙ্ক করার শুরুতে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সূত্র জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অধ্যায়ের সাথে রিলেটেড অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি সূত্র আমাদের শিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, a to the power m into a to the power n থাকলে আমরা কি লিখতে পারি? a to the power m plus n। একইভাবে a to the power m plus n থাকলে লিখতে পারি a to the power m into a to the power n। অর্থাৎ সূচকের বেলায় এরকম আমরা বেস মিলিয়ে একটা আমরা বৃত্তি নিব। এখানে কি বেস কত? সুপ্রিয় শিক্ষার্থী, বেস হচ্ছে a, তারপরে আমরা পাওয়ারটা যোগ করে দেব। সূচকের বেলায় গুণের সময় পাওয়ারটা যোগ হয় এবং ভাগের সময় নিচের পাওয়ারটা বিয়োগ হয়ে যায়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, তার মানে a to the power m into a to the power n equal a to the power m plus n। একইভাবে a to the power m divided a to the power n equal a to the power m minus n, অর্থাৎ নিচের যে এর উপরে পাওয়ারটা ছিল n, সেটা মাইনাস হয়ে গেল। এটাকে প্রিয় শিক্ষার্থীরা এভাবে লেখা যায় a to the power m by a to the power n। তার মানে হচ্ছে আমরা যদি a এবং a বেস মিলাই, হ্যাঁ, তারপরে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ উপরের পাওয়ারটা আমরা আগে লিখব m, আর এই নিচের পাওয়ারটা মাইনাস হয়ে গেল, অর্থাৎ ভাগের সময় নিচের পাওয়ারটা মাইনাস হয়ে যায়। এটাকে প্রিয় শিক্ষার্থীরা এভাবে লেখা যায় 1 বাই a to the power n, উপরের যে পাওয়ারটা এটা নিচে মাইনাস করে নিয়ে আসলাম। একই কথা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অবশ্যই এই সূত্রটি মনে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে লক্ষ্য করো, রুট ওভার অফ a আমরা লিখতে পারি ইকুয়াল a to the power 1/2, অর্থাৎ রুট ওভারের মানটা এখানে কত? 1/2। যদি কিউব রুট হয় তাহলে 1/3, যদি রুট ওভারের ভিতর 4 থাকে 1/4, যদি রুট ওভারের ভিতর 5 থাকতো 1/5, অর্থাৎ কিউব রুট অফ a, অর্থাৎ যদি এখানে রুট ওভারের ভিতর এর উপরে রুট ওভার আছে, তার রুট ওভারের ভিতর যদি 3 থাকে তাহলে আমরা লিখতে পারি 1/3। রুট ওভারের ভিতরে যদি 4 থাকে তাহলে কি লিখতে পারি? 1/4। এখানে যদি এর উপরে রুট ওভার থাকতো, তার ভিতরে যদি 1/5 থাকতো, 5 থাকতো, তাহলে 1/5 লিখতে পারতাম, a to the power 1/5 লিখতে পারতাম। এভাবে অসংখ্য সংখ্যা লেখা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে a to the power m সমান a to the power n হলে আমরা লিখতে পারি m সমান n। a to the power m সমান a to the power n হলে আমরা কি লিখতে পারি প্রিয় শিক্ষার্থীরা? এই m সমান n লিখতে পারি। অর্থাৎ যদি বেস, উভয় পক্ষে যদি বেস মিলে তাহলে লিখতে পারি পাওয়ার সমান পাওয়ার। আবার যদি একইভাবে পাওয়ার মিলে তাহলে লিখতে পারি কি? বেস সমান বেস। একই কথা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও বলছি, a to the power m সমান a to the power n হলে ইমপ্লাইজ দ্যাট আমরা কি লিখতে পারি? m সমান n। অর্থাৎ যদি বেস মিলে তাহলে লিখতে পারি পাওয়ার সমান পাওয়ার। আবার যদি পাওয়ার মিলে লিখতে পারবো কি? বেস সমান বেস। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এবং আরেকটা সূত্র জানি যে a to the power 0 equal 1, অর্থাৎ সামথিং টু দি পাওয়ার 0 ইকুয়াল কি? 1। a to the power 0 সমান 1, 3 to the power 0 সমান কত? 1 ইত্যাদি। a ইনভার্স 1, অর্থাৎ সুপ্রিয় শিক্ষার্থীরা a ইনভার্সকে আমরা কিভাবে করব? 1/a। a ইনভার্স যদি থাকে তাহলে আমরা কিভাবে লিখব? 1/a to the power 1। যদি a ইনভার্স 2 থাকতো তাহলে লিখতাম 1/a স্কয়ার। যদি a ইনভার্স 3 থাকতো লিখতাম 1/a কিউব। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। তাহলে রুট ওভার অফ
এখানে এর উপরে রুট ওভার আছে, রুট ওভার ভিতরে n আছে, তার মানে a টু দি পাওয়ার 1/n। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সূত্রগুলো মনে রাখতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আমরা এখন এই সূত্রগুলো ব্যবহার করে একটি অঙ্ক সলভ করার চেষ্টা করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো, আমরা এখানে একটা অঙ্ক লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো তোমরা সবাই, কি দেখা যাচ্ছে? একটা সরল দেখা যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সরলটা কেমন? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি a টু দি পাওয়ার x ইকুয়াল b, b টু দি পাওয়ার y ইকুয়াল c এবং c টু দি পাওয়ার z ইকুয়াল a হয়, তবে দেখাও যে x y z ইকুয়াল 1। এই প্রমাণটা অত্যন্ত সহজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এটা সমাধান করে ফেলব। প্রথমে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, কি দেওয়া আছে? দেওয়া আছে a টু দি পাওয়ার x ইকুয়াল b, তারপরে দেওয়া আছে b টু দি পাওয়ার y ইকুয়াল টু c, তারপরে c টু দি পাওয়ার z ইকুয়াল টু a। এখন প্রিয় শিক্ষার্থীরা কি দেখাইতে হবে? যে x y z ইকুয়াল 1 বানাইতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন বা এখানে আমরা প্রথমে লিখলাম c টু দি পাওয়ার z ইকুয়াল a। এটা দিয়ে আমি শুরু করলাম। প্রিয় শিক্ষার্থীরা, কেউ কেউ ইচ্ছা করলে এটা দিয়েও শুরু করা যেতে পারে। তো প্রথমে আমরা c টু দি পাওয়ার z ইকুয়াল টু a লিখি। প্রিয় শিক্ষার্থীরা, লিখলাম এখানে c টু দি পাওয়ার z ইকুয়াল a, অর্থাৎ এই অংশটুকু লিখলাম। প্রিয় শিক্ষার্থীরা, c টু দি পাওয়ার z ইকুয়াল টু a। তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা c টু দি পাওয়ার z ইকুয়াল টু a বা যদি মাঝখানে সমান চিহ্ন থাকে দুই পাশের অঙ্ক করলে আমরা বা দিয়ে অঙ্ক শুরু করি। প্রিয় শিক্ষার্থী, তোমরা সেটা জানো। তো এখন প্রিয় শিক্ষার্থীরা, এই সি এর মানটা কত লক্ষ্য করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি সি এর মান হচ্ছে বি টু দি পাওয়ার ওয়াই। সি এর মানটা কত? বি টু দি পাওয়ার ওয়াই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সি এর মানটা আমরা বি টু দি পাওয়ার ওয়াই বসাই দিলাম, আর উপরে জেড ছিল, জেড আছে, ইকুয়াল এ ইকুয়াল এ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো, এবং সাইড নোটে বলা আছে যেহেতু বি টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু সি। একইভাবে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, বা পরে আমরা কি করতে পারি? বি টু দি পাওয়ার এই ওয়াই এবং জেড যদি আমরা গুণ করে ফেলি, তাহলে ওয়াই জেড ইকুয়াল এ। আশা করি বুঝতে পেরেছ। তারপরে লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বি এর মানটা উপরে দেওয়া আছে। প্রিয় শিক্ষার্থীরা, বি সমান এ টু দি পাওয়ার এক্স। বি সমান কত? এ টু দি পাওয়ার এক্স, বা এ টু দি পাওয়ার এক্স সমান কত? বি, একই কথা। তার মানে হচ্ছে বি সমান এ টু দি পাওয়ার এক্স। প্রিয় শিক্ষার্থী, এই বি এর মানটা বসাই দিই, এ টু দি পাওয়ার এক্স, আর উপরে ওয়াই জেড ছিল, ব্র্যাকেট দিয়ে উপরে ওয়াই জেড দিয়ে দিলাম, ইকুয়াল এ। সাইড নোটে বলা আছে যেহেতু এ টু দি পাওয়ার এক্স সমান বি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো বি এর মানটা এ টু দি পাওয়ার এক্স। এখানে বি এর মানটা কত? এ টু দি পাওয়ার এক্স বসাই দিয়েছি, আর উপরে ওয়াই জেড ছিল, ওয়াই জেড লিখে ফেলছি, ডান পাশে এ ছিল, এ লিখে ফেললাম। এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড গুণ করে ফেললাম, এর উপরে পাওয়ারটা কত? এক্স ওয়াই জেড, ইকুয়াল এ টু দি পাওয়ার ওয়ান। এর উপরে মনে মনে একটা ওয়ান আছে প্রিয় শিক্ষার্থী, আমরা জানি সেটা, তার মানে এ টু দি পাওয়ার ওয়ান। এখন আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা যে বেস বেস যদি মিলে তাহলে আমরা লিখতে পারি পাওয়ার সমান পাওয়ার, অথবা পাওয়ার পাওয়ার যদি মিলে আমরা লিখতে পারি বেস সমান বেস। অর্থাৎ সূত্রটা কেমন প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান এ টু দি পাওয়ার ওয়ান, তার মানে হচ্ছে বেস বেস মিলেছে, তার মানে হচ্ছে পাওয়ার সমান পাওয়ার, এক্স ওয়াই জেড সমান ওয়ান। তাহলে প্রিয় শিক্ষার্থী কিভাবে লিখলাম? কোন সূত্র ব্যবহার করে? সাইড নোটে বলা আছে। আমরা জানি যে এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে লেখা যায় এম সমান এম। শুরুতে আমরা এই সূত্রটা তোমাদেরকে দেখিয়েছিলাম প্রিয় শিক্ষার্থীরা। তার মানে হচ্ছে এ টু দি পাওয়ার এম সমান এ টু দি পাওয়ার এন হলে লেখা যায় এম সমান এন, অর্থাৎ বেস বেস মিললে লেখা যায় পাওয়ার সমান পাওয়ার। এখানে এই কাজটাই করা হয়েছে। এ টু দি পাওয়ার এক্স ওয়াই জেড সমান এ টু দি পাওয়ার ওয়ান, বেস বেস মিল আছে, তার মানে এই পাওয়ার সমান আমরা এই পাওয়ার লিখতে পারি, অর্থাৎ এক্স ওয়াই জেড সমান ওয়ান দেখানো হলো। প্রিয় শিক্ষার্থীরা, এটাই প্রমাণ করার কথা যে এক্স ওয়াই জেড সমান ওয়ান, এক্স ওয়াই জেড সমান ওয়ান দেখানো হলো। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। এবার চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আরেকটি সমাধান করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন আরেকটি সমাধান করার চেষ্টা করব। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো কি দেওয়া আছে। দেওয়া আছে যে x টু দি পাওয়ার x রুট ওভার অফ x ইকুয়াল x রুট ওভার অফ x হোল টু দি পাওয়ার x।
এই সমাধানটা আমরা এখন কিভাবে করব সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু লক্ষ্য করো। তোমরা অবশ্যই জানো প্রিয় শিক্ষার্থীরা, রুট ওভার মানে কি, এক্স এর উপরে রুট ওভার আছে, তার মানে কি এক্স এর উপরে পাওয়ার আছে 1/2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে যে অঙ্কটা দেওয়া আছে আমরা এটা লিখে ফেলি। দেওয়া আছে x টু দি পাওয়ার x রুট ওভার অফ x সমান x রুট ওভার অফ x হোল টু দি পাওয়ার x। যে অঙ্কটা দেওয়া আছে সেটা লিখলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো এখানে আমরা x টু দি পাওয়ার x ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলাম আর উপরে রুট ওভার অফ x লিখলাম। x রুট ওভার অফ x, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবারও বলছি, x টু দি পাওয়ার x তার উপর রুট ওভার অফ x, তার মানে কি এই x টু দি পাওয়ার x টা আমরা একটা ব্র্যাকেটের মধ্যে নিয়ে গেলাম আর তার উপরে রুট ওভার অফ x দিয়ে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে কি বোঝাচ্ছে যে x রুট ওভার অফ x, x টু দি পাওয়ার x রুট ওভার অফ x, একই কথা প্রিয় শিক্ষার্থীরা, এটাকে আমরা এভাবে লিখতেই পারি, কোনো সমস্যা নাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই রুট ওভার অফ x টা আগে পরে লেখাই যায় যেহেতু গুণ অবস্থায় আছে। রুট ওভার অফ x টা আমরা পরে লিখলাম আর এই উপরের যে x টা আছে, x এর উপরে যে পাওয়ারটা x, এটা ব্র্যাকেটের ভিতরে নিয়ে গেলাম। x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার রুট ওভার অফ x ইকুয়াল, এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, x ইনটু এই x এর উপরে রুট ওভার আছে, তার মানে হচ্ছে x এর উপরে পাওয়ার আছে 1/2। এই রুট ওভারের মানটা কেমন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি x এর উপরে 1/2 আছে, হোল টু দি পাওয়ার উপরে x ছিল, x দেওয়া হলো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা যেই কাজটা করব প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন যে কাজটা করব, আমরা এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন এই x এবং x এর বেস মেলাবো। আমরা জানি গুণের সময় পাওয়ারটা যোগ হয়। এখানে x এবং x বেস, এই x এর উপরে মনে মনে একটা 1 আছে আর এই x এর উপরে 1/2 আছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার মানে হচ্ছে আমরা যদি এখানকার 1 আর হচ্ছে প্লাস 1/2 এই দুইটা যদি আমরা গুণের সময় যেহেতু পাওয়ারটা যোগ হয়, তার মানে হচ্ছে 1 এবং 1/2 যোগ করে আমরা পাই 3/2। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। x এবং x বেস মিলাইলাম, গুণের সময় পাওয়ারটা কেমন হয় প্রিয় শিক্ষার্থী, যোগ হয়। তাহলে x এবং x বেস মিলাইলাম, যেহেতু এখানে গুণ আছে তার মানে পাওয়ারটা যোগ হবে। এই x এর উপরে পাওয়ার আছে 1 আর এই x এর উপরে পাওয়ার আছে কি 1/2, তার মানে 1 প্লাস 1/2 মানে হচ্ছে 3/2। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। আর হোল টু দি পাওয়ার x, x রেখে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো যে এখানে x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার রুট ওভার অফ x ইকুয়াল, আমরা কি লিখতে পেরেছি, x টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার x। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার রুট ওভার অফ x ইকুয়াল, এখানকার যে x টু দি পাওয়ার 3/2 আছে, যেহেতু কোন অবস্থায় আছে প্রিয় শিক্ষার্থী, আমরা রুট ওভার এটাকে আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে যেতে পারি আর x টা ভিতরে নিয়ে আসলাম, x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 3/2। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। যেহেতু 3/2 এবং x গুণ অবস্থায় আছে, আমরা আগে পরে লিখতেই পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ 3/2 আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলাম এবং x টা 3/2 এর জায়গায় নিয়ে আসলাম, তার মানে x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 3/2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এমন কাজটি কেন করলাম প্রশ্ন আছে, কারণ বাম পাশে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো x টু দি পাওয়ার x আছে, আমার উদ্দেশ্য হচ্ছে ডান পাশেও x টু দি পাওয়ার x বানানো, সেজন্য আমরা x টু দি পাওয়ার x বানাইলাম এবং এই x টাকে এই x এর উপরে নিয়ে গেলাম এবং 3/2 টার ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতিমধ্যে একটা কাজ করতে সক্ষম হয়েছি যে x টু দি পাওয়ার x সমান x টু দি পাওয়ার x এখানে পাওয়া গেল, অর্থাৎ বেস বেস মিলে গেছে, তার মানে হচ্ছে পাওয়ার সমান পাওয়ার লেখা যাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার রুট ওভার অফ x, x টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার 3/2, তার মানে হচ্ছে x টু দি পাওয়ার x টা হচ্ছে এখানে বেস আর এখানে হচ্ছে x টু দি পাওয়ার x টা হচ্ছে বেস, তার মানে বেস বেস মিলছে, পাওয়ার সমান পাওয়ার, তার মানে রুট ওভার অফ x সমান 3/2, রুট ওভার অফ x সমান 3/2। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন সূত্র প্রয়োগ করলাম, আগের মতোই a টু দি পাওয়ার m সমান a টু দি পাওয়ার n হলে m সমান m লেখা যায়, আমরা জানি। মানে হচ্ছে সহজ কথা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদি বেস বেস মিলে তার মানে পাওয়ার সমান কি পাওয়ার, আবার পাওয়ার পাওয়ার মিলে বেস সমান বেস লেখা যায়, অর্থাৎ এখানে x টু দি পাওয়ার x এবং এখানে x টু দি পাওয়ার x মিলেছে, তার মানে এই রুট ওভার অফ x সমান এই 3/2 লেখা যায়। তার মানে হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করো, এখন আমার দরকার x এর মানটা, তার মানে x এর উপর রুট ওভার আছে, এখন যদি ওইদিকে বর্গ করে দিই প্রিয় শিক্ষার্থীরা, x এর রুট ওভার অফ x তার উপরে যদি হোল স্কয়ার দিই, তার মানে স্কয়ার রুটে কাটা গিয়ে x থাকে ইকুয়াল, আর এখানে 3/2 তার যদি বর্গ করি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে 3 এর বর্গ হচ্ছে 9 আর 2 এর বর্গ হচ্ছে কত
4। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছ। তার মানে নির্ণয় সমাধান বা অ্যান্সার 9/4। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু সমাধান করা বলছে, তোমরা নির্ণয় সমাধান লিখলে সবচেয়ে সুন্দর হয় অ্যান্সার না দিয়ে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লিখবে নির্ণয় সমাধান x = 9/4। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যদিও আমি এখানে অ্যান্সার লিখেছি, অ্যান্সার লেখাটা সঙ্গত হয়নি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা তাহলে কি লিখবে? নির্ণয় সমাধান x = 9/4। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। তাহলে চলো আমরা আরেকটি সমস্যা দেখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো কি দেখা যাচ্ছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো এখানে কি দেখা যাচ্ছে। এখানে দেখা যাচ্ছে যে যদি a⁴m * a⁴n সমান a⁴m² হয়, তবে প্রমাণ করো যে m * n-2 + n * m-2 = 1। চলো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই অঙ্কটা এখন এই প্রমাণটা করে ফেলি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো দেওয়া আছে যে a⁴m * a⁴n সমান a⁴m²n। তো এখন আমরা জানি প্রিয় শিক্ষার্থীরা, সূচকের বেলায় অর্থাৎ সূচকের মধ্যে আমরা যখন গুণ অবস্থায় থাকে বেস মিলিয়ে পাওয়ারটা যোগ করতে পারি। তার মানে a⁴m + n a⁴m²n, তার মানে a⁴mn লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু বেস মিলছে, তার মানে পাওয়ার সমান পাওয়ার, m + n সমান mn লিখতে পারি। এটা এক নং সমীকরণ দিয়ে রাখলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন সূত্র অ্যাপ্লাই করে এটা লেখা হয়েছে? সাইড নোটে বলা আছে a⁴m সমান a⁴n হলে m সমান m লিখতে পারি আমরা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা এই লেফট হ্যান্ড সাইডটা লক্ষ্য করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, m * n-2 অথবা n-2 হোল ইন্টু m, m * n-2 প্লাস n * m-2 = 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, m * n-2 প্লাস n * m-2 = 0, তার মানে হচ্ছে লেফট সাইড ইকুয়াল রাইট সাইড প্রমাণ করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রথমে চলো আমরা বাম পক্ষ লিখে ফেলি। বাম পক্ষ কত? m * n-2 প্লাস n * m-2 ইকুয়াল ডান পক্ষ কত বানাইতে হবে প্রিয় শিক্ষার্থীরা? 0 বানাইতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এখন চলো কি দেওয়া আছে বাম পক্ষ লিখে ফেললাম, m * n-2 প্লাস n * m-2। এখন m দিয়ে যদি গুণ করি mn, প্লাস এ মাইনাস এ মাইনাস m, আর 2 যদি গুণ করি 2m, প্লাস দিয়া m কে যদি গুণ করি প্লাস mn, প্লাস এ মাইনাস 2 দিয়ে যদি n কে গুণ করি 2n। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো, এখানে mn প্লাস এর আর এখানে হচ্ছে mn প্লাস এর, এখানে mn প্লাস এর, এখানে mn প্লাস এর, যোগ করলে দুইটা mn, এখানে একটা mn, এখানে একটা mn, যোগ করলে দুইটা mn, মাইনাস এর মাইনাস 2 যদি আমরা এই দুইটা থেকে কমন নিই, মাইনাসের 2m, মাইনাসের 2n থেকে যদি মাইনাসের 2 কমন নিই প্রিয় শিক্ষার্থী, তাহলে থাকে m মাইনাসে প্লাস, এখানে থাকে কত? n। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এবার লক্ষ্য করো 2 ইন্টু এই mn এর মান উপরে 1 নং এ দেওয়া আছে প্রিয় শিক্ষার্থী, mn এর মান দেওয়া আছে m প্লাস n। তো এখন mn এর মানটা আমরা m প্লাস n বসাই দিলাম প্রিয় শিক্ষার্থীরা। 2 এর জায়গায় আছে, এই mn এর মানটা আমরা 1 নং থেকে এনে বসাই দিলাম m প্লাস n। এই mn এর মানটা m প্লাস n মাইনাস এ মাইনাস 2 m প্লাস n 1 নং দ্বারা। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এখন প্লাসের 2 ইন্টু m মাইনাসের n, মাইনাসের 2 ইন্টু m মাইনাসের n যদি যোগ বিয়োগ করি তাহলে 0 থাকে। ডান পক্ষ চলে আসছে প্রিয় শিক্ষার্থীরা, ডান পক্ষ 0 আসার কথা, আমরা 0 নিয়ে আসলাম, ডান পক্ষ প্রমাণিত। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রমাণটা বুঝতে পেরেছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো আমরা চলো এবার একটু মূল্যায়নে যাই। আমরা যদি তোমাদেরকে একটা অঙ্ক দিই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে বিশ্বাস করি যে তোমরা এই অঙ্কটা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদেরকে আমি একটি অঙ্ক দিলাম, প্রিয় শিক্ষার্থীরা এই অঙ্কটা এখন করবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু চেষ্টা করো। লক্ষ্য করো কি দেখা যাচ্ছে, একটি সরল দেখা যাচ্ছে a⁴3/2 সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ প্লাস ab
বাই এ বি মাইনাস এর বি কিউব মাইনাস এর রুট ওভার অফ এ বাই রুট ওভার অফ এ মাইনাস এর বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একটা বিষয় লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানকার যে প্লাস এ বি এটা 3/2 এর সাথে হবে না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এ টু দি পাওয়ার 3/2টা এ টু দি পাওয়ার 3/2 একসাথে, প্লাসটা প্রিয় শিক্ষার্থী আলাদা লিখবে তোমরা, প্লাস এ বি, একটু ভুলক্রমে হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীরা, এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ বি। দেখো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে পরিষ্কারভাবে লেখা আছে এ টু দি পাওয়ার 3/2 একসাথে থাকবে প্লাস এ বি, অর্থাৎ এই প্লাসটা প্লাস এ বিটা উপরে চলে গেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এ টু দি পাওয়ার 3/2 একসাথে থাকবে আর প্লাসের এ বিটা আলাদা হবে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে হবে। এটা উপরে এর উপরে পাওয়ার যাবে না সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এইভাবে লিখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো, আশা করি বুঝতে পেরেছ, এটা ভুলক্রমে হয়ে গেছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার লক্ষ্য করো নিচে কি দেওয়া আছে, এ বি মাইনাস এর বি কিউব, এ বি মাইনাস এর বি কিউব মাইনাস এর রুট ওভার অফ এ বাই রুট ওভার অফ এ মাইনাস বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এ টু দি পাওয়ার 3/2 এ টু দি পাওয়ার 3/2 প্লাস এ বি, এটাকে আমরা কি লিখতে পারি? এ টু দি পাওয়ার 3/2 কে আমরা লিখতে পারি এ ইন্টু এ টু দি পাওয়ার 1/2। এর উপরে রুট ওভার আছে মানে কি, এর উপরে 1/2 আছে। আশা করি প্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো। এর উপরে রুট ওভার তার মানে কি, এর উপরে পাওয়ারটা হচ্ছে 1/2। এখানে হচ্ছে এর উপরে পাওয়ার 1 আর এখানে হচ্ছে এর উপরে পাওয়ার 1/2। তার মানে গুণের সময় যদি পাওয়ার যোগ করি 1 + 1/2, তার মানে 3/2 হয়। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। আমি আবারও বলছি যে এ টু দি পাওয়ার 3/2 মানে কি, এ টু দি পাওয়ার 1 ইন্টু এ টু দি পাওয়ার 1/2। এর উপরে রুট ওভার আছে মানে কি, এর উপরে 1/2 আছে। তার মানে আমরা যদি বেস মিলিয়ে পাওয়ারটা যোগ করি 1 + 1/2, তার মানে আমরা পাই 3/2। তার মানে এ টু দি পাওয়ার 3/2। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছো। এ টু দি পাওয়ার 3/2 এর পরিবর্তে আমরা এটা লিখতে পারি এ ইন্টু রুট ওভার অফ এ প্লাস, আর এখান থেকে আমরা এ কমন নিয়েছি প্রিয় শিক্ষার্থীরা, দুইটা থেকে তো আমরা এ কমন নিয়েছি। এ কমন নেওয়ার কারণে এখানে শুধু রুট ওভার 3 থাকে, আর এখান থেকে এ কমন নেওয়ার কারণে এ বি থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচে কি আছে, এ বি মাইনাস এর, এখান থেকে যদি আমরা বি কমন নিই সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বি যদি কমন নিই তাহলে থাকে একটা এ মাইনাস এর, এখানে বি স্কয়ার থাকে, মাইনাস রুট ওভার অফ এ বাই রুট ওভার অফ এ মাইনাস এর বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এখন লক্ষ্য করো এ ইন্টু রুট ওভার অফ এ প্লাস বি, নিচে এখানে লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি লিখতে পারি, বি বি এর জায়গায় আছে, আমরা এর উপরে যদি একটা রুট ওভার নিয়ে আসি, তার উপর যদি স্কোয়ার দিয়ে দিই, তার মানে স্কোয়ার এবং রুট ওভার বিনিশ হয়ে গেলে কি থাকে, এ থাকে। এই এটাকে আমরা আমরা স্বার্থপরের মতো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ রুট ওভার অফ এ দিয়ে আবার হোল স্কোয়ার দিব। কারণ কি, আমার উদ্দেশ্য হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র প্রয়োগ করা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেন দিলাম এই রুট ওভারটা, কেন দিলাম, আবার কেন স্কোয়ার দিলাম? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার সূত্র পড়বে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা প্রয়োগ করতে পারবো এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি। সেজন্য আমরা এই এর উপরে একটা রুট ওভার নিয়ে আসলাম, আবার স্কোয়ার দিয়ে আমরা এটাকে বেনিশ করে দিতে পারি। স্কোয়ারের রুটে কাটা গেলে শুধু এ থাকে, আমরা এটাকে এভাবে লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি বুঝতে পেরেছ। মাইনাস মাইনাস বি স্কোয়ার সেকেন্ড ব্র্যাকেট দিলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কারণ এই বিটা গুণ অবস্থায় ছিল, ব্র্যাকেটের বাইরে আছে। তারপরে লক্ষ্য করো মাইনাস মাইনাস রুট ওভার অফ এ বাই রুট ওভার অফ এ মাইনাস এর বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরে লক্ষ্য করো, এখন আমরা কি করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সবাই লক্ষ্য করো, এটা ছিল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আগের স্লাইডে, এটা আবারও লেখা হয়েছে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা লক্ষ্য করো, এ ইন্টু রুট ওভার অফ এ প্লাস বি উপরে যা আছে তাই, পি বি এর জায়গায় আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সূত্র জানি আমরা এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি, এ মাইনাস হচ্ছে মাইনাস রুট ওভার অফ এ বাই রুট ওভার অফ এ মাইনাস বি। বাকি সব ঠিক আছে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো এখন যদি রুট ওভার অফ এ প্লাস বি, উপরে আছে রুট ওভার অফ এ প্লাস বি, এই রুট ওভার অফ এ প্লাস বি দিয়ে রুট ওভার অফ এ প্লাস বি কে ভাগ করলে
তার মানে রুট ওভার অফ এ প্লাস বি, রুট ওভার অফ এ প্লাস বি কাটা যায়, তাহলে কি থাকে প্রিয় শিক্ষার্থী? এ থাকে, এ বাই বি। সুপ্রিয় শিক্ষার্থী এ বাই বি, আর এখানে আছে রুট ওভার অফ এ মাইনাস বি, রুট ওভার অফ এ মাইনাস বি, মাইনাস মাইনাস এটা যা আছে তাই। সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে লক্ষ্য করো যে এখানে এবার আমরা কি করব? লসাগু করব। বি ইন্টু রুট ওভার অফ এ মাইনাস বি, বি ইন্টু রুট ওভার অফ এ মাইনাস বি, মাইনাস রুট ওভার অফ এ মাইনাস বি। আমরা লসাগু করলাম, আমরা এখানে হরগুলোর লসাগু করলাম। তার মানে বি ইন্টু রুট ওভার অফ এ মাইনাস বি, বি ইন্টু রুট ওভার অফ এ মাইনাস বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লসাগু করে আমরা এই ফলাফলটা পাই। বি ইন্টু রুট ওভার অফ এ মাইনাস বি, বি ইন্টু রুট ওভার এ মাইনাস বি কাটা গেল 1 থেকে, 1 দিয়ে যদি আমরা একে গুণ করি এ হয়, মাইনাস এ মাইনাস, তারপরে রুট ওভার অফ এ মাইনাস বি দিয়ে যদি বি ইন্টু রুট ওভার অফ এ মাইনাস বি কে আমরা ভাগ করি, তাহলে রুট ওভার অফ এ মাইনাস বি, রুট ওভার অফ এ মাইনাস বি কাটা যায়, এই বি থাকে, এবং এই বিটা গুণ হয়েছে প্রিয় শিক্ষার্থী রুট ওভার এর সাথে, বিটা গুণ হয়েছে রুট ওভার অফ এর সাথে। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এখন লক্ষ্য করো, এই যে এখানে এ আছে প্রিয় শিক্ষার্থী, এই এটাকে আমরা দুইটা রুট ওভার দিয়ে লিখতে পারি, রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ এ, তার মানে হচ্ছে একটা পূর্ণ এ, অর্থাৎ এর উপরে আছে 1/2, আবার এ এর উপরে আছে কি 1/2, তার মানে এখানে হচ্ছে a টু দি পাওয়ার 1/2, এখানে হচ্ছে a টু দি পাওয়ার 1/2, তার মানে হচ্ছে পূর্ণ একটি এ। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যাকে আমরা দুইটি রুট ওভার দিয়ে গুণ অবস্থায় লিখতে পারি। তার মানে রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ এ, তার মানে হচ্ছে রুট ওভার অফ এ হোল স্কয়ার, স্কয়ার রুটে কাটা গেলে শুধু এ। আশা করি প্রিয় শিক্ষার্থী তোমরা বুঝতে পেরেছো। এই এর উপরে রুট ওভার অফ এর উপরে কি আছে? রুট ওভার আছে, তার মানে a টু দি পাওয়ার 1/2, এখানে a টু দি পাওয়ার 1/2, তার মানে a টু দি পাওয়ার 1/2 আর a টু দি পাওয়ার 1/2, মানে a টু দি পাওয়ার হাফ ইন্টু a টু দি পাওয়ার হাফ, তার মানে একটা a। এখন সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন লক্ষ্য করো, আমরা a কে আমরা দুইটা রুট ওভার দিয়ে লিখলাম, এবং সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এই এখান থেকে আমরা রুট ওভার অফ এ কমন নিয়ে নিলাম। রুট ওভার অফ এ যদি কমন নিই, তাহলে এখানে আরেকটা রুট ওভার অফ এ থাকে, এবং এখান থেকে রুট ওভার কমন নিলে আরেকটা কি থাকে? বি থাকে। তো এখন আমরা এখানে রুট ওভার অফ এ যদি কমন নিই, তাহলে রুট ওভার অফ এ কমন নিলে এখানে একটা রুট ওভার অফ এ থাকে, এখান থেকে রুট ওভার অফ এ কমন নিচ্ছি, কি থাকে? বি থাকে। আর এখানে প্রিয় শিক্ষার্থীর নিচে যা ছিল তাই আছে। এখন সুপ্রিয় শিক্ষার্থী, রুট ওভার অফ এ মাইনাস বি, রুট ওভার অফ এ মাইনাস বি যদি কাটা যায়, তাহলে কি রুট ওভার অফ এ বাই বি, রুট ওভার অফ এ বাই বি। তাহলে আমার নির্ণয় অ্যান্সারটা কি পাওয়া গেল সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ? রুট ওভার অফ এ বাই বি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আবারও একটু বোঝানোর চেষ্টা করছি। a ইন্টু রুট ওভার অফ এ প্লাস বি বাই বি ইন্টু রুট ওভার অফ এ হোল স্কোয়ার মাইনাস এর বি স্কোয়ার, এই কথাটা আগে বলেছিলাম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আগে বলেছিলাম প্রিয় শিক্ষার্থীরা, যে এখানে কি হবে? এখানে এখানে এই জিনিসটা আগে সুপ্রিয় শিক্ষা আগে স্লাইডে ছিল, এটা আমরা আবারও লিখলাম, a ইন্টু রুট ওভার অফ এ প্লাস বি বাই বি ইন্টু রুট ওভার অফ এ হোল স্কোয়ার মাইনাস এর বি স্কোয়ার মাইনাস এর রুট ওভার অফ এ বাই রুট ওভার অফ এ মাইনাস বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র করে এ প্লাস বি হোল ইন্টু এ মাইনাস বি মাইনাস রুট ওভার অফ এ বাই রুট ওভার অফ এ মাইনাস বি, যা তাই। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো এখন রুট ওভার অফ এ প্লাস বি, রুট ওভার অফ এ প্লাস বি ভাগ করলে কাটাকাটি হয়ে যায়, তার মানে উপরে থাকে এ, নিচে থাকে বি ইন্টু রুট ওভার অফ এ মাইনাস বি মাইনাস রুট ওভার অফ এ বাই রুট ওভার অফ এ মাইনাস বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা যে কাজটি করব, এই বি ইন্টু রুট ওভার অফ এ মাইনাস বি আর রুট ওভার অফ এ মাইনাস বি লসাগু করলে আমরা এটা পাই, লসাগু করে ফলাফলটা আমরা এটা লিখতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন লক্ষ্য করো, আমরা কি করব, এই একটা এ আছে, একটা একে আমরা দুইটা রুট ওভার দিয়ে লিখতে পারি সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে এই একে আমরা কি লিখতে পারি? রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ এ, তার মানে এর উপরে কত আছে প্রিয় শিক্ষার্থীরা? হাফ আছে, আর এখানে এর উপরে হাফ আছে, তার মানে এখানে হাফ সংখ্যক এ, এখানে হাফ সংখ্যক এ, তার মানে একটা পূর্ণ এ। অথবা রুট ওভার অফ এ ইন্টু রুট ওভার অফ এ মানে হচ্ছে রুট ওভার অফ এ হোল স্কয়ার, তার মানে স্কয়ার রুটে কাটা গেলে এ হয়। অর্থাৎ একটা পূর্ণ সংখ্যাকে দুইটা রুট ওভার দিয়ে লেখা যায়। আশা করি প্রিয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তো এখন এই একটা একে আমরা দুইটা রুট ওভার দিয়ে লিখলাম, আর এবং প্রিয় শিক্ষার্থী এখানে রুট ওভার অফ এ আর এখানে রুট ওভার অফ এ কমন নিয়ে নিলাম। রুট ওভার অফ এ যদি কমন নিই, এখানে এ মানে হচ্ছে দুইটা রুট ওভার অফ এ গুণ অবস্থায় থাকবে। তো এখন এখান থেকে যদি আমরা রুট ওভার অফ এ কমন নিই, তার মানে আরেকটা রুট ওভার অফ এ থাকে, মাইনাস
এখান থেকে রুট ওভার অফ এ কমন নিয়ে নিলাম, তাহলে কি থাকে প্রিয় শিক্ষার্থীরা? বি থাকে। আর নিচে আছে বি ইন্টু রুট ওভার অফ এ মাইনাস বি। রুট ওভার অফ এ মাইনাস বি, রুট ওভার অফ এ মাইনাস বি যদি কাটাকাটি হয় তাহলে উপরে 1 হয়, তার মানে রুট ওভার অফ এ বাই বি, রুট ওভার অফ এ বাই বি। তার মানে অ্যান্সারটা কি দাঁড়ালো? রুট ওভার অফ এ বাই বি। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছ, কোনো সমস্যা থাকার কথা নয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে লক্ষ্য করো, আমরা তোমাদের জন্য একটা বাড়ির কাজ দিতে পারি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়ির কাজটা কেমন হবে? তোমরা অবশ্যই এই বাড়ির কাজটা বাড়িতে করবে প্রিয় শিক্ষার্থীরা। যখন করোনা পরিস্থিতি স্বাভাবিক হবে, অবশ্যই তোমরা বিদ্যালয়ে এনে আমাকে এই বাড়ির কাজটা দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো কি দেওয়া আছে, যদি a to the power 1 by x equal b to the power 1 by y equal to c to the power 1 by z এবং a b c equal 1 হয়, তবে দেখাও যে x plus y plus z equal 0। এবং আরেকটি হচ্ছে মান নির্ণয় করবে 5 to the power n plus 2 plus 35 into 5 to the power n minus 1 by 4 into 5 to the power n। এই দুইটি বাড়ির কাজ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দেওয়া থাকলো। তোমরা বিদ্যালয় যখন খুলবে, অর্থাৎ করোনা পরিস্থিতি যখন ভালো হবে, বিদ্যালয় যদি খুলে, তখন আমাকে এই বাড়ির কাজটা দেখাবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে অবশ্যই উপরোক্ত সমস্যা দুটি বাড়িতে সমাধান করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের মতো আমি এখানেই আমার ক্লাস সমাপ্ত ঘোষণা করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলকে ধন্যবাদ।